গত পর্বে আমরা দেখেছিলাম জিনজেই তিরানকে মিউজিক কম্পোজিং সম্পর্কে অনেক ইনফরমেশন দেয়। আর ওরা দুজন যখন মিউজিক নিয়ে কথা বলতে থাকে তখনই তিরানের কাছে একটা মিউজিক কোম্পানি থেকে ফোন আসে। আর ওনারা তিরানকে ইন্টারভিউর জন্য ডাকে, যেটা শুনে তিরান ভীষণ খুশি হয়ে যায়। আর জিনজেইকে জিজ্ঞেস করে, আচ্ছা, ইন্টারভিউতে কি আমি সিলেক্ট হতে পারবো? এতে জিনজেই বলে, আমার মনে হয় না। যেটা শুনে তিরানের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তখন জিনজেই ওকে বলে, তুমি আমার সাথে ডিনারে যাবে? এতে তিরান বলে, তুমি হঠাৎ আমাকে ডিনারে নিয়ে যেতে চাইছো কেন? তখন জিনজেই বলে, তুমি এত প্রশ্ন করো কেন? যেতে চাইলে চলো, আর না হলে থাক। এতে তিরান মনে মনে বলে, জিনজেইর সাথে গেলে অনেক দামি দামি খাবার খাওয়া যাবে। আর এটা ভেবে ও রাজি হয়ে যায়। এরপর তিরান একজন মিউজিক কম্পোজার হিসেবে ইন্টারভিউ দিতে আসে। কিন্তু সেখানে গিয়েও বুঝতে পারে যে তারা ওকে ওর গানের জন্য নয়, বরং জিনজেইয়ের ওয়াইফ হিসেবে একটা সুযোগ দিতে চাইছে। আর তাইও লোকটাকে মানা করে সেখান থেকে চলে আসে। আর এদিকে জিনজেই যখন তার একটা গান রেকর্ড করতে থাকে তখন একটা লোক ওকে উল্টাপাল্টা ইনস্ট্রাকশন দিতে থাকে, যেটা কিনা জিনজেইয়ের একদমই ভালো লাগে না। আর তাইও রেগে গিয়ে তিফানকে বলে অন্য কোনো সাউন্ড ইঞ্জিনিয়ার খুঁজতে। এতে তিফান বলে, ঠিক আছে, তবে তুমি এখন আমার সাথে অন্য একটি জায়গায় চলো। তখন জিনজেই বলে, কিন্তু আজকে আমার অন্য একটি প্ল্যান আছে। এতে তিফান বলে, আমি জানি তুমি তিরানের কাছে যাবে, তাই তো? ঠিক আছে, তুমি বরং ওকে একটা ফোন করে বলে দাও যে তোমার আসতে একটু দেরি হবে। তখন জিনজেইও তিরানকে ফোন করে বলে যে আমার আসতে একটু দেরি হবে। এতে তিরান বলে, ঠিক আছে। এরপর তিফান জিনজেইকে বলে, আজ থেকে 7 বছর আগে আমরা একসাথে কাজ করতে শুরু করেছিলাম। আর দেখতে দেখতে আমাদের দুজনের একসাথে পথ চলার আজ 7 বছর পূর্ণ হলো। আর তাই এটা আমাদের সেলিব্রেট করা উচিত। এই বলে জিনজেইকে জড়িয়ে ধরে। আর অপরদিকে তিরান জিনজেইয়ের জন্য অপেক্ষা করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে যায়। আর তাইও জিনজেইকে ফোন করে, কিন্তু তিফান জিনজেইয়ের ফোনে তিরানের কল দেখে চালাকি করে ও ফোনটা কেটে দেয়। আর জিনজেই যাতে তিরানের কাছে যেতে না পারে সেজন্য ওকে অনেক ড্রিঙ্ক করায়, এমনকি নিজেও অনেক ড্রিঙ্ক করে নেশাগ্রস্ত হয়ে যায়। তখন জিনজেই অনেক কষ্টে তিফানকে বাড়ি পাঠিয়ে দেয়। আর এদিকে তিরান রাত 12টা পর্যন্ত জিনজেইয়ের জন্য অপেক্ষা করে, কিন্তু এত রাতেও জিনজেই না আসাতে তিরান সেখান থেকে চলে যায়। অপরদিকে জিনজেই তিফানকে পাঠিয়ে দেওয়ার পর ও দেখে যে অনেক রাত হয়ে গেছে। আর তাইও একটা ট্যাক্সি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর তিরান বাড়ি আসার কিছুক্ষণ পর জিনজেইও ড্রাঙ্ক অবস্থায় বাড়ি ফিরে আসে। আর এটা দেখে তিরান বলে, তুমি কি ড্রিঙ্ক করেছো? এতে জিনজেই বলে, হ্যাঁ। তখন তিরান রেগে গিয়ে বলে, তুমি আমাকে ডিনারের জন্য অপেক্ষা করতে বলে ড্রিঙ্ক করতে চলে গেলে? এতে জিনজেই বলে, আমি প্রথমে ভেবেছিলাম আমাকে কোনো কাজের জন্য ডাকা হয়েছে, কিন্তু গিয়ে দেখি সেখানে একটা সোশ্যাল ডিনারের ব্যবস্থা করা হয়েছে, আর তাই আমি তোমার কাছে যেতে পারিনি। তখন তিরান বলে, তাহলে তুমি আমাকে সেটা ফোন করে বলনি কেন? বললে তো আমি আর তোমার জন্য এতক্ষণ সেখানে অপেক্ষা করতাম না। এতে জিনজেই বলে, আমি তোমার কাছে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কিছুতেই পরিস্থিতিটা ম্যানেজ করতে পারিনি। তখন তিরান বলে, তুমি ম্যানেজ করতে পারোনি নাকি ম্যানেজ করতে চাওনি? আমার তো মনে হয় তোমার নিজেরই কোনো ইচ্ছে ছিল না আমার সাথে ডিনার করার। এটা শুনে জিনজেই রেগে গিয়ে বলে, আমার কি ইচ্ছে ছিল কি ইচ্ছে ছিল না, আমি কার সাথে রাত কাটাবো, কার সাথে ডিনারে যাব, তার কৈফিয়ত কি আমি তোমাকে দেব? তুমি হয়তো ভুলে গেছো আমরা কিন্তু সত্যিকারের হাজব্যান্ড ওয়াইফ নই। এটা শুনে তিরানের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর জিনজেই সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন সকালে জিনজেই দেখে তিরান গতকাল রাতে ওর জন্য খাবার রান্না করে রেখেছিল, যেটা দেখে জিনজেইয়ের তিরানের জন্য একটু খারাপ লাগে। আর তখনই সেখানে তিরান চলে আসে। আর এসে একটা কাগজ দিয়ে বলে, শিডিউলটা একটু ভালো করে চেক করে নাও। এতে জিনজেই বলে, কিসের শিডিউল? তখন তিরান বলে, গতকাল রাতে তুমি যেটা বলেছিলে একদম ঠিক বলেছিলে। আমরা যেহেতু কন্ট্রাক্ট কাপল, কাজে আমাদের কেউ কারো জীবনে ইন্টারফেয়ার করা উচিত না। আর তাই আমি একটি শিডিউল বানিয়েছি। আর সেটা হলো সকাল 6টা থেকে 7টা পর্যন্ত আমি কিচেনে থাকব। আর রাত 10টা থেকে 12টা পর্যন্ত আমি লিভিং রুম ইউজ করব। আর ওই সময় তুমি তোমার রুম থেকে বের হবে না, এমনকি আমরা একে অপরের সাথে কোনো কথাও বলবো না। আর এসব শুনে জিনজেই বলে, এটা কি করে সম্ভব? আমরা দুজন একই বাড়িতে থাকবো অথচ কেউ কারোর সাথে কথা বলতে পারবো না? তখন তিরান কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। এরপর তিরান একটি মিউজিক শপে যায়। আর সেখানে গিয়ে ওর সুয়ের সাথে দেখা হয়।
আর ওরা দুজন কথা বলে জানতে পারে যে ওদের মিউজিক টেস্ট একই রকম। আর তাই তিরান যে রেকর্ডারটা কিনতে যায় সেটা ওর আগেই শু কিনে নিয়েছিল। আর ওই রেকর্ডারটার একটাই কপি ছিল, কিন্তু ওটা তিরানেরও পছন্দ শুনে শু ওটা ওকে দিয়ে দেয়। আর এর বদলে তিরান শুকে লাঞ্চ করাতে চায়। আর এদিকে জিনজি যখন একটা রেস্টুরেন্টে বসে ওর কাজের ব্যাপারে কথা বলতে থাকে, তখনই ও তিরানের গলার আওয়াজ শুনতে পায়। আর তাকিয়ে দেখে তিরান শুয়ের সাথে রেস্টুরেন্টে এসেছে, যেটা দেখে জিনজেই ভীষণ জেলাস হয়ে যায়। আর তাইও তিরানের কাছে এসে বসে। আর তিরান জিনজেইকে দেখে বলে, তুমি এখানে কি করছো? তখন জিনজেই তিরানের হাত ধরে বলে, আরে হানি, তুমি কি ভুলে গেছো? এই রেস্টুরেন্টটা তো আমার। আর শুকে বলে, অনেকদিন পর তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এতে শু জিনজেইয়ের সাথে হ্যান্ডশেক করতে গেলে জিনজেই এক হাত দিয়ে তিরানের হাত ধরে রাখে, আর অন্য হাত দিয়ে শুয়ের সাথে হ্যান্ডশেক করে। আর শুকে দেখানোর জন্য বারবার তিরানকে হানি বলে ডাকতে থাকে। কিন্তু তিরানের সাথে শুয়ের বন্ধুত্ব দেখে জিনজেই আরও জেলাস হতে থাকে। আর তখনই একটা মেয়ে জিনজের কাছে অটোগ্রাফ নিতে আসে। আর এসেই জিনজেইকে বলে, আপনার বন্ধুটি কিন্তু ভীষণ হ্যান্ডসাম। যেটা শুনে জিনজেই তো মনে মনে ভীষণ রেগে যায়। আর ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায় এবং ওয়াশরুমে গিয়ে মনে মনে বলে, আচ্ছা শু কি আমার চেয়েও হ্যান্ডসাম? কিন্তু সেটা কি করে হতে পারে? তারপর ও একটা প্ল্যান করে আর তিরানের কাছে এসে বলে, আমার দাদিমা অসুস্থ হয়ে পড়েছেন, এজন্য এখনই আমাদের বাড়িতে যেতে হবে। এই বলে তিরানকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর গাড়িতে বসে তিরানকে জিজ্ঞেস করে, আচ্ছা শুয়ের সাথে তোমার বন্ধুত্ব হয়েছে কবে থেকে? এতে তিরান বলে, আমাদের দুজনের একটা বাসের মধ্যে পরিচয় হয়েছিল। এটা শুনে জিনজেই বলে, একটা ছেলের সাথে তোমার বাসে পরিচয় হয়েছিল, আর তাকে নিয়ে তুমি লাঞ্চ করতে চলে এলে? তখন তিরান বলে, তাতে কি এমন সমস্যা হয়েছে? তোমার সাথেও তো আমার একটা ক্যাবে দেখা হয়েছিল, অথচ দেখো তুমিও তো আমাকে বিয়ে করে নিয়েছো। এতে জিনজেই বলে, কিন্তু আমরা দুজন তো একে অপরকে চিনি, তাই না? তখন তিরান বলে, কথা বন্ধ করে এখন দাদিমার কাছে চলো। আর তখনই জিনজের কাছে ওর অ্যাসিস্ট্যান্টের ফোন আসে। আর জিনজেই ফোন রিসিভ করেই বলে, কি বললে তুমি? দাদিমা ঠিক হয়ে গেছে? যেটা শুনে ওর অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি এসব কি বলছেন? তখন জিনজেই বলে, দাদিমা আমি এখন ফোনটা রাখছি। এই বলে ফোনটা কেটে দেয়। আর তিরানকে বলে, দাদিমা ঠিক হয়ে গেছেন, কাজে আমাদের আর যেতে হবে না। কিন্তু তিরান জিনজেইয়ের কোনো কথাই শোনে না। ও জিনজেইকে বলে, আমি এখনই দাদিমাকে দেখতে যাব। আর এতে বাধ্য হয়ে জিনজেই তিরানকে নিয়ে দাদিমার কাছে আসে। আর এসেই দাদিমাকে দেখে তিরান বলে, দাদিমা তুমি তো অসুস্থ ছিলে, তাহলে তুমি ঠিক হয়ে গেলে কি করে? এতে দাদিমা বলে, আমি আবার অসুস্থ হলাম কখন? আমি তো ঠিকই আছি। যেটা শুনে তিরান বুঝতে পারে যে জিনজেই আসলে ওকে মিথ্যে কথা বলেছে। আর এসব শুনে দাদিমা সত্যি সত্যি অসুস্থ ফিল করে। আর জিনজেই ওর ভুলের জন্য দাদিমায়ের কাছে ক্ষমা চায়। আর জিনজেইয়ের মা ওদের দুজনকে নিয়ে বাড়ির বাইরে এসে জিনজেইকে বলে, তুমি আর কখনো তোমার দাদিমাকে নিয়ে এ ধরনের কথা বলবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।